আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চলুন দেখে নেওয়া যাক। বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি রাইস 1.5 কিলো, নিয়ে নিয়েছি 1 কেজির একটু বেশি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, এই পেঁয়াজটা নিয়ে নিয়েছি রান্নার জন্য, আর এটা বেরেস্তা। এখানে হাফ হাফ করে 1 কিলোর মতো পেঁয়াজ কেটে নিয়েছি। চিকেন নিয়েছি এখানে 1 কিলো 250। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরতে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ, আর লঙ্কার গুঁড়ো দেব 4 ভাগের 1 ভাগ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এভাবে আমি 10 মিনিট রেখে দেব। চিকেন রান্নার জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নিয়েছি মিট মশলা, শাহি গরম মশলা, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে নিয়েছি সরষের তেল, রিফাইন অয়েল, নিয়ে নিয়েছি তেজপাতা, এখানে টমেটো নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, কারি পাতা, নিয়েছি আদা রসুনের পেস্ট। প্রথমে একটি কড়াই বসিয়ে চুলায় গ্যাস অন করে নিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেব আমি সরিষার তেল। একে একে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দেব, কিছুটা হলুদ দিয়ে দেব। আঁচ হালকা রেখে আমি ঢাকা দিয়ে আলুগুলোকে নরম করা পর্যন্ত ভেজে নেব। আমি আস্তে আস্তে ঢেকে সময় নিয়ে ভেজে নেব। আলু আস্তে আস্তে অপর পাশে ভাজা হচ্ছে। আমি এই পাশে আবারও একটা গ্যাসের চুলা অন করে কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আমি একটু বেশি পরিমাণেই দেব, কারণ পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। তেল গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হাই হিটে এটাকে অনবরত নাড়াচাড়া করে তৈরি করে নেব বেরেস্তাটা। মাঝে মাঝে আমি আলুটাও নাড়াচাড়া করে দেব। বেশ কিছু সময় নিয়ে আলুটা ভাজতে হবে, যতক্ষণ না আলুটা নরম হয়ে আসছে। পেঁয়াজের বেরেস্তা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আমি একটা ছাঁকনার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরকম একটা পাত্রে ঠান্ডা করে নেব। এরপর ওই কড়াইয়ে আমি আবার দিয়ে দেব সরিষার তেল, চিকেনটা ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে এসেছে, আমি চিকেনটা এক এক করে দিয়ে দিচ্ছি। এক পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। চিকেন আলু ওইদিকে ভাজা হচ্ছে, এর ফাঁকে আমি চালটাকে পানি দিয়ে
ধুয়ে পরিষ্কার করে নেব এবং ভিজিয়ে রাখবো 30 মিনিট। খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আমি বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এটা রেস্টে রেখে দেবো 30 মিনিট। চিকেন এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটি উল্টে দেবো। চিকেনটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি খুব ব্রাউন করে ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারুচিনি। আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ভাজা ততক্ষণ হতে থাক, সেই ফাঁকে আমি একটা পেস্ট বানিয়ে নিই। পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কারি পাতা। পেস্ট হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে আমি আবারও পেস্ট করে নেব। সব কিছু পেস্ট আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। এটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এটাকেও দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। দিয়ে দেব স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো রেডি। আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা মশলার মধ্যে দিয়ে দেব। এটাকেও মিনিট 5-7 খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে দিয়ে দেব আমি 1 চামচ চিনি। বেশ কিছু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার কষানো রেডি হয়ে গেছে। উপর থেকে তেল ভেসে উঠেছে আর গ্রেভিটাও অনেক শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থাকতে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে চিকেনটা রান্না করে নিচ্ছি। আর দিয়ে দেব মিট মশলা 1/2 চামচ। চিকেন কষা রেডি। আমি গ্যাস অন করে ঢাকা চাপা দিয়ে নামিয়ে নেব। আলুটাও অপর পাশে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের চুলা বন্ধ করে আলুটা নামিয়ে নিচ্ছি।
রাইসটা রান্না করার জন্য আমি এখানে হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, গ্যাসের চুলা অন করে। এর মধ্যে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দেব তেজপাতা, লবণ দিয়ে দেব একটু পরিমাণ মতো, দিয়ে দেব কিছুটা রিফাইন অয়েল, দিয়ে আমি পানিটাকে ফুটে উঠতে অপেক্ষা করব। হালকাভাবে আমি একবার নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে রাইসটা ভেঙে যেতে পারে। এখানে আমি একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, আমি একটা কেটে রেখেছি। এটা দিলে হয় ভাতটা অনেক পরিষ্কার এবং ঝরঝরা হয়। আপনারাও একবার দিয়ে দেখবেন। ভাত আমি 80% সেদ্ধ করে নিয়ে গেছি। এরপর আমি নামিয়ে নেব। আমার চালের পরিমাণ বেশি, তাই আমি এরকম একটা ঝুড়ি আর ছাকনা নিয়েছি। এর মধ্যে আমি রাইসটাকে ঢেলে দিয়েছি। এরপর আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। বিরিয়ানি লেয়ারটা তৈরি করে নেব। আমি যে পেঁয়াজ বেরেস্তার তেলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু চারিপাশে এভাবে ঘুরিয়ে নেব। রাইস দিয়ে দেব। এরপর দিয়ে দেবো আলু, কিছুটা পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে ছড়িয়ে দেব। চিকেন দিয়ে নেব। দিয়ে দেব বিরিয়ানি মশলা। আবারও আমি আরেকটা লেয়ার করে নেব। ওপর থেকে আমি রাইস দিয়ে খুব ভালোভাবে চাড়িয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা, গুঁড়ো দুধ ছড়িয়ে দেব। আবারও ওপর থেকে আলু দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে দেব। আবারও ওপর থেকে আমি ভাত দিয়ে দেব। এরপর আমি আবারও উপর থেকে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা একটা খোয়া ক্ষীরের কাজ করবে। দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তার যে তেলটা ছিল সেটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ঘি, এখানে আগে থেকে একসাথে মিশিয়ে রেখেছিলাম দুধের সঙ্গে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর ফুড কালার। এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকনা বন্ধ করে আমি এটাকে দম। হাঁড়ির চারিপাশে আমি এভাবে করে আঠা লাগিয়ে নিচ্ছি। এভাবে চারি সাইডটা আঠা লাগিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চেপে দেব। এটাকে আমি দমে বসিয়েছি, 30 মিনিট দমে রাখবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। 30 মিনিট দম দিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি বিরিয়ানিটি আপনাদের খুলে দেখাবো।
দেখুন, এরপর আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে।